আমি পাওয়া শেষ করব বৌমা এই যখন আমার শাড়ি নষ্ট করেছিল তখন তোর মন ছিল না তখন তোর মন ছিল না কই গেছিলি তুই কই গেছিলি আমাকে আর মেরো না কি রে এই কেমন লাগে দেখ কেমন লাগে আমার পাটা ভেঙে গেছে তোর পা আমার জন্য মেটে কি এখন পানি হতে কর এই যে বুড়ি বাহ বাবা স্বামী মরে গেছে আর 7 দিন হলো এখনো কি শোক কাটে নাই বৌমা এতটা বছর যার সাথে সংসার করছি সে আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে এই ঘর সংসার ছেড়ে চলে গেছে এত সহজে কি তাকে ভুলা যায় বৌমা এই শোনেন এত কান্না করেন না তো মারা গেছে আরো ভালো হয়েছে আর তাছাড়া বয়স তো আর কম হয়েছিল না আর কিছুদিন বিছানায় পড়ে থাকলে আপনার জন্য কষ্ট হইতো এমনি তো 2-3 মাস পড়েছিল এতদিন তো ঘুমও তার কম ছেলেন নেই আর তাছাড়া আজ 6টা মাস যদি বিছানায় পড়ে থাকতো তাতে কষ্ট কার বাড়তো আপনারই বাড়তো সেই সাথে আমার অবশ্য কষ্ট বাড়তো ঠিকভাবে খাইতে পারতেন না যে দুর্গন্ধ বের হইতো তাই বলি কি মরে গেছে ভালো হয়েছে তো মায়া দেখানোর কিছু নাই বৌমা তুমি এটা কেমন কথা বললে সে আমার স্বামী ছিল যদি বছরের পর বছর ঘরে পড়ে থাকতো তাও তো আমি জানতাম যে আমার স্বামী বেঁচে আছে পায়খানা পেশাব পরিষ্কার করা কোনো বিষয় না আরে তুমি কি বুঝবে স্বামীর মর্যাদা বিয়ে না হতেই কদিন পরেই তুমি আমার ছেলেকে প্রবাসে জোর করে পাঠিয়ে দিলে স্বামীর প্রতি যদি টান ভালোবাসা থাকতো এ কথাটা আজ আমাকে বলতে পারতে না থাক আমাকে আর কোনো কিছু বুঝাইতে হবে না এত যেহেতু স্বামীর জন্য দরদ উতলে ওঠে তাহলে এক কাজ করে আর একটা বুড়ো থেকে বিয়ে করে নেন বৌমা তুমি বলতে বলতে কত দূর বললে তোমার মুখে কি একটু আটকালো না এই বুড়ে তোরে কি আবার আমরা হিসাব করে কথা বলতে হবে কি আটকাবে শোন নেকা কান্না না অনেক করছিস এসব চোখের সামনে এসব নেকা কান্না দেখতে আমার একদম ভালো লাগে না এই বাড়িতে থাকতে হলে এসব কিচ্ছু চলবে না আর হ্যাঁ অনেক শখ হয়েছে এইভাবে আর কতদিন শখ কাটবে হ্যাঁ আমি বলি কি সংসারে অনেক কাজ কাম পড়ে আছে এইভাবে বসে বসে কান্না করলে হবে কাজগুলো কে করবে আমার বাপ এসে করবে বৌমা আসলে তুমি একটা হৃদয়হীনা মমতা মায়া ভালোবাসা কোনো কিছুই তোমার মধ্যে নাই শোন তুই তো খুব ভালো করে জানিস আমার মায়া মমতা নেই আজকে তো মুখে বললো এর পরের দিন যদি আমার কথা একটু নষ্ট হয়েছে না তাহলে সেদিন কিন্তু হাতে বুঝাই দেবো আর হ্যাঁ আমার কপি চাই আমি ঘরে যাই বসলাম 10 মিনিটের মধ্যে যদি কপি রেডি না হয়েছে না তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে কথাটা যেন তোর মাথায় থাকে সর আবার সামনে দাঁড়ায় থাকে আল্লাহ আজ তুমি 2 দিন না যেতেই দেখো আরে বৌমা কি ব্যবহার করতেছে আমার সাথে আমার গায়ে হাত তুলতে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আয় বুড়ি আয় এইদিকে আয় কিরে আসতে কি এত সময় লাগে আয় বৌমা দাঁড়া বৌমা ওটা দে অনেক পানি ঢালছিস এই যে এই শাড়িটা আমি তোরে দিছিলাম না হ্যাঁ বৌমা কি বলছিলাম তোরে বৌমা তুমি বলছিলে শাড়িটা সুন্দরভাবে কেসে ইস্ত্রি করতে কিন্তু কোনো সমস্যা যেন না হয় ও শাড়িটা কি করছিস শাড়িটা কি করছিস দেখ রে ভালো করে চোখে দেখ কি করছিস তোর আমি বারবার বলছিলাম যে শাড়িটা সুন্দর করে কেচে ইস্ত্রি করতে একটু যেন কোনো জায়গা নষ্ট না হয় তুই ইচ্ছা করে এগুলো করছিস ইচ্ছা করে এগুলো করছিস হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করে বৌমা হ্যাঁ আমি ইচ্ছা করে করিনি এটা বিশ্বাস এই বৌমা, কি বিশ্বাস করবো কি বিশ্বাস করবো কর কি বিশ্বাস করবো কি বিশ্বাস করবে ইচ্ছা করে করিস নাই ও তুই এইভাবে করছিস তোর কোনো কাজে তোকে না বলি তাই তো না বৌমা না কি চাস কি চাস তুই তোরে আজকে আমি বুঝাচ্ছি মজা বৌমা কি হ্যাঁ ও বৌমা এই ও বৌমা এই বৌমা কি বৌমা বৌমা এই কি বৌমা 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 কি বৌমা হ্যাঁ, কি 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 এই কাকে কি এই হ্যাঁ, কি পাইছিস কি আজকে আজকে আমি পাওয়া শেষ করব বৌমা বৌমা এই
যখন আমার সেটা নষ্ট হয়েছিল তখন তোর মন ছিল না? তখন তোর মন ছিল না? কই গেছিলি তুই? কই গেছিলি? কই গেছিলি? আমাকে আর মেরো না, কি রে? এই কেমন লাগে দেখ কেমন লাগে আমার পাটা ভেঙে গেছে তোর বাবা। পা আমার জন্য মেটে কি এখন এখন পানি হতে কর কর শোন পানি কই শোন ওঠ ওঠ বাবা আমার পা ভেঙে গেছে বাবা, আমার পা আমি উঠাতে উঠতে পারছি পারবি না। না না বাবা, ওরে কি দিয়ে যা বাবা, এইটা ধর বাবা, এইটা ধর বাবা, ওঠ বাবা, বাবা, সুন্দর করে ওঠ বাবা, বাবা, কি রে হ্যাঁ ধর এটা হ্যাঁ এটা ভালো করে ধর শোন অনেক অত্যাচার করছিস তোরে আমি এক বললে তুই 11 শুনিস তুই কি ভাবছিস এরকম করে চলবি আর এই বাড়িতে থাকবি খাবি আমি সেটা মেনে নেব কখনোই না বেরো বেরো বাড়ি থেকে আমার পাটা ভেঙে গেছে বাবা, আমি কোথায় যাব, আমি কিভাবে যাব? এই যাবা দেখতে তোর পাটা আমি কেন ভাঙছি জানিস তোর উপকার করার জন্য এই যে দেখ তোকে যদি আমি বাড়ি থেকে বের করে দিই তুই কি করে খাবে হ্যাঁ তোর পাটা ভেঙে দিছি না আমি ইচ্ছা করে ভেঙে দিচ্ছি বরং তোর উপকারই করছি কি করতে জানিস এই যে তোর আমি বাড়ি থেকে বের করে দিব না তারপর তুই কি করে খাবে হ্যাঁ এই পাটা ভেঙে দিলাম এই ভাঙা পানি রাস্তার মাঝখানে বসে থাকবি দেখবি সবাই তোর পাটা দেখে না অনেক টাকা দিবে আর সেই টাকা দিয়ে তোর চলতে ফিরতে কোনো কষ্ট হবে না যা কিরে টাকা এসে চাইতে বলছে না আমার কথা তোর কারণ জানা বের হয়ে যাইতে বলছি কিরে যা এই এই তোর বের হয়ে যেতে বলছিস না যা দূরে চোখের সামনে থেকে যা আমি গল্পের ফেরাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি দিন দিন অনেকের কাছে প্রিয় হয়ে উঠতেছি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো বাবা, আছেন? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি বাবা। তুমি কেমন আছো বাবা? আছি এই কাকা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো বন্ধুরা, এমন একজন মানুষের সাথে আপনাদের দেখা করাবো, আপনারা তাকে দেখলে চিনতে পারবেন। আপনাদের ভালোবাসাই আজকে আমার এই কাকা অনেক ভালো আছে। এই যে দেখাচ্ছে আমাদের মৌলা কাকা। কাকা এখন কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা জানতে চায়। বাবা আমি এখনো অনেক ভালো বাবা। আর তোমরা যদি আমাকে যদি এই সাহায্য সহানুভূতি না করতে বাবা, হয়তো আমি ভুগে ভুগে হয়তো মারাই যেতাম। এই যে গল্পের ফেরিওয়ালা বাবা, তোমরা এই যে প্রবাস থেকে যে আমাদেরকে এত সহানুভূতি করছো, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই বাবা। প্রিয় বন্ধুরা, আপনারা নিজেরাই শুনলেন আজকে মাওলা কাকা আপনাদের দেওয়া ভালোবাসায় আজকে মাওলা কাকা সুস্থ। মাওলা কাকার অ্যাপেন্ডিসাইটের সেই অপারেশনটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, সেটা অনেক আগে আপনাদের দেখাইছি। কাকা এখন আমার আপনার মতো সুস্থ সবল, রাস্তাঘাটে হাঁটে বেড়ায়। আপনাদেরকে আসলে এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। ভালোবাসা আপনাদের প্রতি সবসময় ছিল, থাকবে। কাকা আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা, জি বাবা। অনেক সম্মান থাকবে, দোয়া থাকবে আপনি যেন সুস্থ থাকেন। কাকা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওইখানে একটি খালা রাস্তায় বসে আছে ভিক্ষার থালা নিয়ে। আমরা আসলে খালার দুঃখ কষ্ট জানার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে খালা আসলে কেন এত। বন্ধুরা, আমরা প্রথমে খালার সাথে কথা বলবো। খালা কেমন আছেন? ভালো নেই বাবা, ভালো থাকলে কি রাস্তায় ভিক্ষার থালা নিয়ে বসে থাকতাম? বন্ধুরা, খালা দুঃখ কষ্ট আসলে আমরা শুনবো। আমাদের খালা, আপনার কি দুনিয়াতে কেউ নাই? না বাবা, আমার কেউ নেই। খালা, আপনার কেউ নেই ভালো কথা, কিন্তু আপনি এরকম করে রাস্তায় বসে আছেন। বাবা আমি তো হাঁটতে পারি না, আমার এই পাওটা ভাঙ্গা। বন্ধুরা, আপনারা শুনতেছেন খালার কথা। খালার একটি পা ভাঙ্গা। খালা, আজকে যদি আপনার একটি ছেলে সন্তান থাকতো তাহলে তো রাস্তায় বসে আপনাকে এরকম ভিক্ষা করতে হইতো না। হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় বারবার আমি ভালো কাজ করতে সফল হয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি খালার পাশে থাকবো। আপনারা আসলে কমেন্টের মাধ্যমে জানান কে কে পাশে থাকতে চান। আমি অবশ্যই এই খালার সহযোগিতা করতে চাই, খালার এই পায়ের চিকিৎসার ব্যবস্থা করতে চাই, খালাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। খালা, আপনার আপত্তি না থাকে আপনাকে আমার বাসায় নিয়ে যাব। না বাবা, আমি কোথাও যাব না। খালা, আপনি না করতে পারবেন না, আমার কাছে প্লেটটা দেন, আপনি চলেন,
আপনাকে আমরা নিয়ে যাব। খালা ওঠেন। বাবা দর্শক বন্ধুরা, আপনারা যদি চান আমি খালাকে একটি সঠিক চিকিৎসা দিতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। গল্পে ফেরিওয়ালা আপনাদের পাশে আছে, মানবতার কাজ করে, ভালোবাসা আপনাদের জন্য। আপনাদের ভালোবাসায় আসলে দিনকে দিন আমি মানব সেবার কাজে নিয়োজিত থাকতে পারতেছি। আপনারা পাশে থাকবেন আমার প্রিয় প্রবাসী বন্ধুরা। আর হাঁটা চলা নাই, হ্যাঁ এই যে পা কত ফুলে গেছে, এখন যদি এটা হাঁটা চলা বেশি করা যায় তাহলে কিন্তু আরো বেশি ঝামেলা হবে। বাবা তুমি আমার জন্য কত কষ্ট করতেছো বাবা। তুমি যে মায়ের গর্ভে জন্ম নিছো, তোমার মা ধন্য। এমন ছেলে যদি ঘরে ঘরে থাকতো, কোনো মায়েরই কষ্ট হতো না। এত কথা বললেন তো খালা, এত কথা বললে আরো বেশি কষ্ট হবে, রগে টান লাগবে, পা ব্যথা বাড়বে। দরকার নাই, রেস্টে থাকেন, আমি একটু খাবার নিয়ে আসি। আমি তো একা মানুষ, রান্না করা কেউ নাই, বাজারে চাইনে খাওয়াইতে হয়। হা করেন, হা করেন, পানি। আমি ওষুধ নিয়ে আসবো, যতক্ষণ বাইরে বসে থাকতে মন চায় বসে থাকবেন, নাহলে রুমে যা শুয়ে থাকবেন, ঠিক আছে? ফোন দিল কে অসময়। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি গল্পে ফেরিওয়ালা। জি ভাই, জি। তাহলে কি করবো বলেন ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। খালা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বাবা। আপনার ছেলে তো প্রবাসে থাকে, আপনি তো এটা আমারে বলেন নাই। বাবা বলি নাই, এই কথা শুনে আমার ছেলে যদি কষ্ট পায় এই কারণেই আমি বলি নাই বাবা। আচ্ছা খালা, যা হয়েছে হয়েছে। এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি যে কষ্টে আছেন, আপনি যে সমস্যায় আছেন, এটা আপনার ছেলের কাছে বলবেন। আমি ভিডিও করে আপনার ছেলের কাছে পাঠাবো। কী কী সমস্যা সব কিছু আপনি বলবেন। খালা, আপনার যত দুঃখ কষ্ট আছে, যা আছে সব আপনি খুলে আপনার সন্তানের কাছে বলবেন, আপনার ছেলের কাছে বলবেন, বুঝছেন খালা? সমস্যা নাই, আপনার মন খোলা, আপনার ছেলে সব কথা শুনবে, আপনার সব কথা শুনবে। মানে বলেন খালা, আপনি বলেন। বাবা সোহেল, জানি না তুই এই দূর প্রবাসে কেমন আছিস। বাবা আমি ভালো নেই, জানি না তুই কবে দেশে আসবি। তুই আসবি, আমাকে বুকে জড়িয়ে ধরবি, তোর মুখটা দেখে আমি অনেক শান্তি পাবো। কবে আসবি বাবা? বাবা জানিস, তোর বাবা মারা যাওয়ার পর থেকে বৌমা আমার পর এত অত্যাচার, এত অবিচার, আমি আর সহ্য করতে পারি না বাবা। সোহেল রে, জানিস বৌমা আমাকে মেরে আমার পাটা ভেঙে দিছে, আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আরো কি বলছে জানিস, আমি যদি ওই বাড়িতে ফিরে যাই, তুই দেশে আসলে তোকে নাকি বিষ খেয়ে মেরে ফেলবে। বাবারে, তুই আমার বুকের ধন, আমি তোকে হারাতে চাই না বাবা, আমি তোকে হারাতে চাই না। আমি চাই তুই অনেক বছর বেঁচে থাক, তুই ভালো থাক বাবা। আমার যত কষ্টই হোক আমি মেনে নেব, কিন্তু তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না সোহেল, আমি সহ্য করতে পারবো না বাবা। বাবা তুই যেখানে থাকিস ভালো থাকিস, তোর জন্য আমার দোয়া সব সময় থাকবে বাবা, সব সময় থাকবে। মা, তুমি ভালো নেই, অথচ আমাকে একটা বারও জানানি। এই ভাইটা যদি আমাকে না বলতো, আমি হয়তো কোনোদিনও জানতে পারতাম না আমার মা এত কষ্টে আছে। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে,
তুমি এত কষ্টে আছো, আমাকে একটা বারও জানাওনি। যদি এই ভাইটা না জানাই তো হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, আমার মা এত কষ্টে আছে। মা, সোহেল, নাসির যদি আমার পাশে না থাকতো তুই তোর মাকে আর ফিরে পেতি না বাবা। খালা এসব কথা বাদ দাও, এসব কথা এখন না বললে চলবে। নাসির, আমাকে একটু বলতে দাও বাবা, কারণ তুমি যা কিছু করছো ও তো দেখেনি, আমি দেখছি, ওই উপর আল্লাহ দেখছে। সোহেল, তুই আমার একটা সন্তান না, নাসির আমার আর একটা সন্তান, ও তোর আর একটা ভাই। ও আমাকে যে সেবা যত্ন করছে বাবা, ওর জন্যই আমি আজ সুস্থ, না হলে এই দুনিয়ায় আমি আর থাকতাম না সোহেল রে। সোহেল ভাই, আপনি খালামার আগে বাড়ি নিয়ে যান, খালামার অনেক বিশ্রামের দরকার। আর শোনেন ভাই, আরেকটা কথা, যে বউ এত খারাপ গর্ভধারিণী মারে বাইর করে দেয় বাড়ি থেকে, অবশ্যই এর একটা বিধি ব্যবস্থা আপনি করবেন। হ্যাঁ ভাই, আমি অবশ্যই আমার বইয়ের একটা ব্যবস্থা করব, কিন্তু আপনাকে যদি আমি ধন্যবাদ দিই তাহলে অনেক ছোট করা হবে। আমার মা বলল না আমি তার একা সন্তান নয়, আপনিও তার আরেকটা সন্তান। আপনাকে যদি ধন্যবাদ দিই ছোট করা হয়, তবে হ্যাঁ আমি ধন্যবাদ দিব আপনাদের মতো এই ফেরিওয়ালাদের। আপনারা যদি এই দেশে না থাকতেন অনেক মা বাবা অবহেলিত হয়ে রাস্তায় পড়ে মারা যাইত। দেশের এইসব অবহেলিত মারা তাদের সন্তানের কাছে সব খবর পৌঁছাই দিতে পারে। অবহেলিত অনেক মানুষ আপনাদের জন্য সাহায্য পায়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা, চলো বাড়িতে চলো। জি ভাই, আগে খালামারে নিয়ে বাড়িতে যান, কোনো প্রকার কষ্ট যেন না করে। ঠিক আছে ভাই, বাবা তুমি ভালো থেকো। ঠিক আছে খালা। আসি ভাই, সাবধানে মা। হে আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ, তুমি আমার মাধ্যম দিয়া আরেকটা মানুষের উপকার করার তৌফিক দান করেছো আল্লাহ। হ্যাঁ জান, বলো। আরে কি আর করব, বসে আছি। আরে হ্যাঁ, এখন তো আমার শুধু সুখ আর সুখ, এই টোটাল সংসারটা এখন আমার হাতের মুঠোয়। আর তাছাড়া এই বাড়িতে আমি ছাড়া তো আর কেউ থাকে না, বুঝো নাই? এই যে যেমন দেখো, এখন কত আরামে তোমার সাথে কথা বলতে পারি, কেউ বিরক্ত করে না। আগে কি এটা ছিল? ছিল না তো। হ্যাঁ, তুমি চাইলে দেখা করতে আসতেই পারো জান। আচ্ছা, এই বুড়ি, হঠাৎ তুই এই বাড়িতে কি? হ্যাঁ, আমার বাড়িতে আমি আসব, তাতে কি সমস্যা বৌমা? বাবা, মুখে তো দেখতে সুন্দর বুলি ফুটছে, তার সাথে সাথে কত উন্নতি হয়েছে। বাবা, আম্মা আপনি একটা জিনিয়াস, বুঝছেন? মানুষ জানে যে ইয়াং কালে মানুষ অনেক কিছু প্রমাণ করে, কিন্তু আপনি কি না দেখলে না আম্মা, বুঝতেই পারতাম না। এই বয়সে কিনা দেখেন আপনি বাড়ি থেকে বের হয়ে কি সুন্দর বুঝাই দিলেন মানুষকে যে এই বয়সে আপনি চাইলে সফল হতে পারেন। এই যে দেখি কি সুন্দর দুটো লাঠি। বাবা, নিশ্চয় ভিক্ষা করে এইগুলা করছেন না? দেখছেন তো, বাড়ির বাইরে গেলে ভিক্ষা করলে কত টাকা উপার্জন করা যায়। শোনেন আম্মা, আর যাই হোক, আমাকে কিন্তু আপনি একটা ধন্যবাদ দেওয়া উচিত। সেই দিন যদি আপনার পাটা ভেঙে বাড়ি থেকে বের না করে দিতাম, তাহলে আজকে লাঠিও পাইতেন না, এত টাকা ইনকামও করতে পারতেন না, মানে আপনি আপনার জীবনে সার্থক হইতে পারতেন না। বৌমা চুপ করো, তুমি কি জানো এই দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে যে সন্তানকে গর্ভে ধারণ করিনি, সে নিজের সন্তানের থেকেও বেশি করছে। তোমার মতো কুলাঙ্গার না। ও আচ্ছা, তার মানে আম্মা আপনি কি সত্যি সত্যি বিয়ে শাদিটা করে ফেলছেন? বৌমা ওই যে বললেন না নিজের গর্ভে না, তার মানে ওই পক্ষের নাকি? শোনো, আমি আল্লাহর কাছে একটা দোয়াই চাই যে আল্লাহ তোমার হৃদায়ত দান করুক। ও মা, তুমি একটা অমানুষ হয়ে গেছো, জানোয়ারের মতো ব্যবহার তোমার। হ্যাঁ বুড়ি, এই তুই কি বললি? আমি অমন সে, আমি জানার মতো ব্যবহার করি, আমি জানার মতো ব্যবহার করি। এই জানার কি দেখছিস? হ্যাঁ, তোর আজকে কি করবো? তোর আজকে শেষ করবো, তোর আজকে শেষ করবো। হ্যাঁ, কি পাইছে? তোর পা ভাঙছিল, তোর আমি একদম চলে শেষ করবো। তুমি এটা কি করছো? সোহেল, তুমি হ্যাঁ তুমি তো প্রবাসে ছিলা। হ্যাঁ, আমি প্রবাসে ছিলাম। আর প্রবাসে থাকলে তো তোর অনেক মজা হয়, তাই না? তুই আমার মাকে নির্যাতন করতে পারিস। কি বলতেছে এইগুলা? আমি তোমার মারে কেন নির্যাতন করব? ওহো, তুই আমার মাকে নির্যাতন করিস না, খুব আদর করিস, তাই না? খুব যত্ন করিস, আর এটাই তার যত্নের নমুনা। যে এত যত্ন করিস, আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটা যত্নের নমুনা, তাই না?
আরে তুমি কি 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 বলছো? শোনো না, তুমি না আমার ভুল বুঝতেছো। আমি বলি কি, আমি কেন আম্মার রাস্তায় বের করে দিব? আম্মার সাথে মজা করছিলাম, দেখাচ্ছিলাম। ওই পাশের বাড়ির রোজিনা আছে না, ওর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, তুমি আমার সাথে মজা করছো, তুমি আমার সাথে ফান করছো। আরে একজন প্রবাসীর কষ্ট তোরা কখনোই বুঝবি না। এই দেশে থেকে যখন খবর গেল আমার বাবাটা মারা গেছে, তখন আমার কতটা কষ্ট হয়েছিল জানিস? তখন আমার মনে হচ্ছিল যে আমার যদি দুইটা ডানা থাকতো, আমি ওই ডানার উপর ভর করে এই দেশে চলে আসতাম, আমার বাবার শেষ কাজটা করতাম। আমার বাবার শেষ কাজটা আমি করতে পারি নাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমি তোকে ফোন দিয়ে বলছি, দেখো আমার বাবাটা শেষ কাজটাও করতে পারি নাই, তাকে শেষবারের মতো আমি দেখতেও পারি নাই। আমার মাটা তুমি একটু যত্ন করো, আমার মাটাকে তুমি ভালো রাখো। আমি যখন ফোন দিতাম, মা কোথায়, তখন তুই আমাকে বলতি মা পাশের বাড়িতে গেছে। আবার ডিউটি শেষ করে যখন রাত্রে ফোন দিতাম, তখন তুই বলতি মা খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমায় পড়ছে। মার সঙ্গে কথা বলতে দিতি না। আমি বলতাম মা অসুস্থ হলে তাকে ডাক্তার দেখায়ও, তুই বলতি গ্রামের ডাক্তার দেখাইছি, ভালো হয়নি, আমি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মা এখন অনেকটাই সুস্থ। আমার মা অনেক ভালো আছে, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মা এত ভালো আছে যে ভালো থাকার কারণে সে রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে। কি কি বলতেছি? আরে একটা মিথ্যা কথা বলবি না, তুই আর কত মিথ্যা কথা বলবি? তুই কি বলবি আমার মার এই অবস্থা কি জন্য? আম্মা তো কলপারে পড়ে গেছিল। আম্মা কলপারে পড়ে গেছিল? হ্যাঁ। আমার আম্মা এতদিন কোথায় ছিল? কেন বাড়িতে আম্মা? তুই কি ভাবছিস আমরা ওই দূর প্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না? আমরা প্রবাসীরা প্রবাসে থাকলেও এই দেশে কিছু মানবতার ফেরিয়ালা আছে, যাদের জন্য আমরা দেশের সমস্ত খবর দেখতে পাই, শুনতে পাই। আমার মাঝে রাস্তায় ভিক্ষা করছিল একটা মানবতার ফেরিয়ালা, এটা নিয়ে ভিডিও করে, আর সেই ভিডিওটা আমি দেখতে পাই। তারপরেই জানতে পাই আমার মা কেমন আছে। আর এই ভিডিও দেখার পরে আমি ওই দেশে আর 1 মিনিটও থাকতে পারি নাই। আমি ছুটে আসছি আমার মায়ের টানে। আর তুই এখনো বলছিস আমার মাকে তুই যত্ন করিস। আমার মা কল পারে গিয়ে পড়ে যে পা ভেঙে গেছে, এই পাটা তুই ভেঙে দিছিস। আমি জানি তোর মতো মেয়েকে সারাদিন বুঝিয়েও লাভ নেই, কারণ তুই তো মানুষ না, তুই জানোয়ার। আরে বাড়িতে একটা কুকুর পুষলে তার প্রতি মায়া হয়, আর সে তো একদম জ্যান্ত মানুষ, তাকে এক মুঠো ভাত দিতে পারতি না? এইবারে কুকুরের ভাত জোটে কিন্তু আমার মায়ের ভাত জোটে না কেন? কেন একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক হবে? কেন একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? সোহেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। দেখো সোহেল, আমি না বুঝতে পারিনি বিষয়টা এরকম হবে। আচ্ছা, আমি আমার ভুলটা বুঝতে পেরে স্বীকার করছি তো। এই দেখো সোহেল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আউ! এটা ভুল, এটা ভুল নয়, এটা মস্ত বড় অপরাধ। আমার এখন কি ইচ্ছা করতে জানিস? তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। কিন্তু তোকে যদি আমি খুন করি বা তোকে যদি আমি মেরে ফেলি, তাহলে আমার বাকি জীবন জেলখানায় কাটাতে হবে। এই জন্য আমি তোকে শাস্তি দিব, কঠিনতম শাস্তি দিব। আমি তোর সঙ্গে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব। সোহেল, এরকম কথা মুখে না। ও আম্মা, আম্মা আমি ভুল করছি। আম্মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি ছেলেকে বোঝান না। আম্মা কিছু বল। আউ! তোর কোনো ভুলের ক্ষমা নেই, আমি বলছি না তোর মতো মেয়ের সঙ্গে সংসার করব না। আরে আমি যদি তোকে ক্ষমা করি, কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না, সবাই আমাকে ধিক্কার দেবে। এত বড় অপরাধ করার পরেও আমি তোর সঙ্গে সংসার করছি, আমি তোকে তালাক দিয়ে দিলাম। যা আমার বাড়ি থেকে বের হ। সোহেল, সোহেল একটু বোঝার চেষ্টা করো, আমাকে এবারের মতো ক্ষমা করতে একটু সুযোগ দাও। তোর মতো কাল না গেলে কোনো ক্ষমা নেই, যা বের হ। মা, তোমার আর কোনো কষ্ট করতে হবে না, আমি আর ওই প্রবাসে যাব না। আমার বাকি জীবনটুকু আমার মায়ের সেবা করে আমি কাটাতে চাই।